বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে ব্রিজ মোড সার্কিটটা চেক দিচ্ছি এবং এখানে মেইন যে চেক দেওয়া হবে সেটা হচ্ছে ট্রানজিস্টর। কিভাবে ট্রানজিস্টর চেক করতে হয়, সাধারণত আমরা ব্যাচ নাম্বার দেখে পাগল হয়ে যাই। আবার বর্তমানে একটা ভালো নিয়ম, সেটা হচ্ছে চিপ ভেঙে চিপ দেখা। তো চায়নাও কিন্তু আসলে কম বুদ্ধি না, চায়নাও কিন্তু চাইলে এখানে চিপের পরিবর্তে অন্য অন্য কিছু দিয়ে এটা বড় দেখে বিক্রি করতে পারে। তো আপনারা কি দেখে বুঝবেন যে এই ট্রানজিস্টরটা ভালো মানের, আজকে সেটাই দেখা দেব। মোট কথা হচ্ছে আজকে যে সিস্টেমে দেখাচ্ছি, হয়তো এই সিস্টেমে আপনারা আগে পরে কখনো দেখেননি যে কিভাবে এটা দেখতে হয় যে ট্রানজিস্টর আসলে ভালো না মন্দ। এখানে চিপ ভাঙার যে বিষয়টা, এটা কিন্তু ফেলে দিচ্ছি না। আবার ভাববে কেউ তো বলতে পারেন উল্টা পাল্টা, দরকার নেই ভাই, আগে বুঝতে হবে। চিপ তো ভেঙে দেখবই, প্লাস এটা লোড নিতে পারে কিনা সেটাও দেখবো। তো এক জোড়া ট্রানজিস্টর ইকুয়াল টু আমি 150 ওয়াট যদি ধরি, তাহলে 2 জোড়া ট্রানজিস্টরে আমি পাবো কত? 100 ওয়াট। তো আজকে এই দুইটা ড্রাইভার ব্রিজ মোড থেকে আমি 100 ওয়াট লোড নিব এবং এর জন্য আমার এখানে কত ভোল্টেজ আসে এটা দেখব, এখানে কত এম্পিয়ার ওটা দিয়ে ভোল্ট দিয়ে গুণ দিব। আর এখানে আমি 4 ওহমসে প্রায় 700 ওয়াট কয়েল লাগিয়েছি। তো দেখা যাক কি হয় আমাদের লোড টেস্টে। তো আমি অলরেডি লোডটা চেক করে তারপরে আপনাদের ভিডিওটা শুরু করছি, কারণ প্রসেসিংটা তো আসলে রেডি করতে হবে, তাই না? তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ মোডের একটা সার্কিট, এই দুটো সার্কিটে, এখানে এই সার্কিটটা শুধু দুইটা ট্রানজিস্টর দিয়েছি, এই সার্কিটের দুইটা ট্রানজিস্টর দিয়ে একটা এরকম একটা মডিউল তৈরি করে আমি দেখতেছি। এখানে MP 3 থেকে আমি 1K ফ্রিকোয়েন্সি নিচ্ছি এবং এখানে একটা ভলিউম লাগিয়েছি সাউন্ড কমানো বাড়ানোর জন্য। তো বন্ধুরা, আমি এখানে প্রথমে সিরিজ যে লাইন দিচ্ছি, দেখুন সিরিজটা জ্বলে গেছে পুরোটাই। তো এখন এখানে ডাইরেক্ট লাইন দিব। তো ডাইরেক্ট লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে দেখুন 5.8 এম্পিয়ার আর এখানে আছে 19.68 এম্পিয়ার। আমি আসলে এটাকে সেট করে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু চলতেছে, হিট হচ্ছে যদিও, কারণ সর্বোচ্চ ওয়াট এখন আমরা লোড নিচ্ছি। তো এটাকে এখন একটু আমরা গুণ দেব যে 19.69 এম্পিয়ার ভোল্ট এবং 5.15 ভোল্টে আবার কত ওয়াট আসে। তো এখানে আছে 19.69 ভোল্ট, গুণ আসবে এম্পিয়ার 5.15 এম্পিয়ার। তো বন্ধুরা, এখানে আমি 104 ওয়াট অর্থাৎ 100 ওয়াট কিন্তু এর থেকে বের করে নিলাম অনায়াসে ইতিমধ্যে। তো এটা কিন্তু যথেষ্ট হিট হয়েছে, কারণ আমি এখানে এক জোড়া ট্রানজিস্টর ইকুয়াল টু 50 ওয়াট যদি ধরে থাকি, তো এখান থেকে যে লোডটা নেওয়া হয়েছে এটা কিন্তু আবার অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে এত লোড আসবে না, কারণ সাউন্ডটা ধরবে ছাড়বে। তো আমি এখন এটাকে আপনারা দেখবো যে এটা আসলে কত সময় টেকে। আমি আবারও লাইন দিয়ে দিয়েছি, দেখুন। তো দেখা যাক কি কন্ডিশন হয়। আমার তো অলরেডি ভয় করতেছে, না জানি ট্রানজিস্টর ফেটে কি গাড়িটা চলে আসে কিনা। আর এখানে ব্রিজ রেকটিফায়ারটাও গরম হচ্ছে ফিল্টারিং এর। তো বন্ধুরা দেখুন, এখনো কিন্তু চলতেছে। একটা ট্রানজিস্টর কিন্তু পিক ওয়াটে খুব বেশি সময় থাকে না, কিন্তু কমে যায়। তো দেখুন এটা হিট হচ্ছে, যথেষ্ট হিট হচ্ছে। তো যাই হোক, সর্বোচ্চ ওয়াট লোডে এতটুকু সময় চেক দিলাম, এটাই অনেক। তো এটাকে এখন বন্ধ করে দিব, আশা করি আমাদের এই মালটা টিকবে। এটা কিন্তু এখনো আসলে লোডে চলতেছে। তো এখানে যে ট্রানজিস্টরটা ব্যবহার করেছি আমি, এটা হচ্ছে TTA 1943 738 কোডের একটা মাল ব্যবহার করেছি আমি, 738। আর এটা হচ্ছে TTA 1943 738 কোডের মাল ছিল এটা। আর 5200 যেটা পাবো আমরা, 5200টা কিন্তু আসলে TTC 5200 448, এটা কিন্তু 48 কোড, মানে একই সিরিয়ালের কোড। তো এখানে ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে হেভি একটা ট্রান্সফর্মার। এটা কিন্তু আপনার 5050 ভোল্টের একটা ট্রান্সফর্মার। তলে ট্রান্সফর্মারও গরম হয়ে গেছে যে লোড এখান থেকে নেওয়া হয়েছে। তো আমার মনে হয় না, দেখি এখানে কেমন হিট। দেখুন বন্ধুরা, দেখুন এখানে একটা জিনিস, আমি গাড়িতে থুতু লাগিয়ে দিয়েছি এখানে, দেখুন। তো ওটা কিন্তু টেনে অনেকটা, ওই যে দেখুন কি হচ্ছে। তার মানে এতটা হিট হয়েছে যে এটা হয়ে গেছে, আপনার টেনে যাচ্ছে, কিন্তু এখনো কিন্তু ট্রানজিস্টর কাটে নাই। তো আমি কিন্তু সেই হারে কিন্তু লোড এখনো নিচ্ছি, দেখুন 5 এম্পিয়ার লোডে এখনো চলতেছে আমার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো 19.80-70 এরকমের ভোল্টে আছে, এটা 5 এম্পিয়ারে আছে। তো এতক্ষণ বাবারে ভালো হিট হয়েছে হাতে, দেখুন
এত পরিমাণ হিট হয়েছে, এখনো কিন্তু ট্রানজিস্টর কাটেনি। এখানে যদি আমি ডিগ্রি সেলসিয়াস মেপে দেখাতাম আপনাদেরকে, তো অবশ্যই এটা জেনুইন ভাবেতে আপনার 180 ডিগ্রি চলে যেত, এটা শিওর। এখানে যে হিটটা জেনারেট হয়েছে, তো সবকিছু মিশিয়ে মিলে বন্ধুরা দেখুন, এখনো দেখুন 4.99 অ্যাম্পিয়ার লোডে আছে। আর এখানে দেখুন কত ভোল্ট আছে। তো অনেক সময় এখানে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে এই হিট সিনাইসের জন্য। সবকিছু মিলে যেটা বুঝতে পারলাম যে এই ট্রানজিস্টরটা অনেক হেভি লোড নিতে সক্ষম দাম হিসাবে। আর এই ট্রানজিস্টরটা বর্তমানে আমি 120 টাকা করে খুচরা সেল করতেছি। যারা বেশি পরিমাণে নেবেন অবশ্যই চেষ্টা করব কমিয়ে রাখার জন্য। আর এই ট্রানজিস্টরের রিকমেন্ড সর্বোচ্চ 50-55 ভোল্ট দেওয়া হয়ে থাকে। আর এত বেশি লোড কিন্তু হয় না। এই যে 4টি ট্রানজিস্টর থেকে 100 ওয়াট লোড নিয়ে বসায় দিচ্ছি দেখেন অনেকক্ষণ, ফ্যান ছাড়া। ফ্যান দিলে কিন্তু এটা আরো সেফটি বেড়ে যেত। তো আমি অবশ্যই এখান থেকে কিন্তু ট্রানজিস্টর কিন্তু এখনো কাটেনি বন্ধুরা, দেখুন অনবরত লোড কিন্তু নিয়েই যাচ্ছে দেখুন। তো আমি নেক্সটে এর একটা ট্রানজিস্টর আপনাদেরকে ভেঙে দেখাবো এবং এখনই ভেঙে দেখাবো। তো বন্ধুরা যেটা বুঝতে পারলাম, এখান থেকে মেবি একটা মাইলার শর্ট হয়ে গেছে। মানে আমি যে লোডটা যেটা স্পার্কিং হলো, আমি শিওর এখানে যে মাইলারটা, এই যে রেজিস্ট্যান্সটা এখানে দিচ্ছিল, লোড দিচ্ছিল, ওইটা মেবি আপনার বাস্ট হয়ে গেছে। মানে মাইলার বাস্ট হয়েছে, কিন্তু ট্রানজিস্টর এখনো বাস্ট হয় নাই। তো এখন এই সবগুলোকে খুলে ফেলে দেখবো আসলে কি ভালো আছে কি ভালো নাই। দেখুন আমি এটা খুলে ফেলছি এবং এটার হিট সিন এত বেশি হিট হয়েছে, হিট সিনটা যে হাত দিয়ে ধরে রাখা সম্ভব নয়। হ্যাঁ, তো এখন 4টি ট্রানজিস্টর খুলবো। আর যেহেতু একটা শব্দ হলো, তো দেখবো যে আসলে কোনটা থেকে শব্দ হয়েছে মেবি। আর মেইন যে জিনিসটা এটা হচ্ছে, প্রথমে ট্রানজিস্টরগুলি মাপ দিব যে আসলে সবগুলো ঠিকঠাক আছে কি নেই। কারণ এগুলো এত বেশি হিট হয়েছে, মানে আমার লাইফে দেখা সর্বোচ্চ হিটের মতো। মানে এত বেশি হিট তো কখনো করা হয় না। তো বন্ধুরা ট্রানজিস্টর 4টে খুলে নিয়ে মেপে নিলাম। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ট্রানজিস্টর ভালো আছে বন্ধুরা। আমি মিথ্যে কথা তো আপনাদেরকে অবশ্যই বলতে যাব না, কেন বলবো। তো এখন এর একটা এই সবগুলো ভালো আছে, এখানে সবগুলো কিন্তু ভালো আছে। আমি নষ্টটা ভেঙে দেখাচ্ছি না, আমি অবশ্যই এটা ভালো মাল আপনাদেরকে ভেঙে কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। আর এটা কিন্তু প্রচুর হিট হয়েছিল, এটা মানে বলার বাইরে। যদি ডিগ্রি সেলসিয়াস মাপার জন্য থাকতো মেপে দেখাতে পারতাম খুব সুন্দরভাবে। তো এখন এটা একটা ভেঙে দেখবো যে এটা চিপ কেমন আছে। তো বন্ধুরা আমি এটাকে ভেঙে নিলাম, দেখেন এটা হচ্ছে চিপের কোয়ালিটি। ধারণা দিলে তো ক্যামেরায় ভালো বোঝা যায় না। তো দেখুন এটা আসলে ভাঙার সময় এটা সঙ্গে আরো কিছু উঠে গেছে, এটার সঙ্গে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটাই ছিল ট্রানজিস্টরের কোয়ালিটি। এবং এটার যে প্লেটটা থাকে, ট্রানজিস্টর যেটা পরে থাকে, দেখুন এটা তামার কালার বা কোয়ালিটি কেমন। তো আমি মনে করি এত কম দামে এই ট্রানজিস্টরগুলো অনেক ভালো। এবং যারা 40, 45, 50, সর্বোচ্চ 55 দিতে চান, এবং এটা ট্রানজিস্টরের পরিমাণ ভেদে আপনারা করতে পারবেন, মানে অ্যাম্পিয়ার কম বেশি নিতে পারবেন, তো তারা এই ট্রানজিস্টরগুলো ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন। যাই হোক বন্ধুরা, তো যে লোড দিলাম 4টি ট্রানজিস্টর থেকে, মানে আরএমএস হিসেবে, মানে অনবরত কয়েক মিনিট যাবত আমি এটা থেকে মানে আপনার 100 ওয়াট লোড নেওয়ার পরে ট্রানজিস্টরটা আমার কাটেনি। বরং হিট সিন যে পরিমাণ গরম হয়েছে, সেটা এখনো গরম। আসলে হিট সিন যে পরিমাণ গরম হয়েছে, আর তারপর আবার ব্রিজ মোডে, চিন্তা করেন সাধারণ সার্কিট থেকে ব্রিজ মোডে কিন্তু ট্রানজিস্টর হিট ইস্যু অনেক বেশি। তো সেইখানে 100 ওয়াট দিয়ে যে টিকে রয়েছে এই ট্রানজিস্টরগুলো, আমি অবাক। যদিও এই ট্রানজিস্টরগুলো ব্রিজ মোডের জন্য না, কিন্তু আমি ট্রানজিস্টর চেক করার জন্য হাই প্রেসার ফেলিয়েছি। তো এখানে যদি আপনার মানে ব্রিজ মোড ছাড়া এরকমের সার্কিট দিয়ে বা অন্য ড্যামা সার্কিট দিয়ে এগুলো ব্যবহার করেন, আশা করি অসুবিধা হবে না। এটা চিপের সাইজ আপনারা দেখলে কিন্তু বুঝতে পারতেছেন। তো ভিডিও এই পর্যন্ত রাখতেছি। যদি কোথাও কার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন। তো এই ট্রানজিস্টরগুলো আবারও বলতেছি, বর্তমান রেট 120 টাকা করে প্রতি পিস। যদি কেউ বেশি পরিমাণে নেন অবশ্যই কিছু কম রাখা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।